নমস্কার, সিনেমেটিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। দোরগোড়ায় করানো হচ্ছে অষ্টাদশ বিধানসভা নির্বাচন। আপনারা সকলেই জানেন যে নির্বাচন কমিশনের নির্ধারিত অনুযায়ী এখানে 29,942টি কেন্দ্রে নির্বাচন যার মধ্যে রয়েছে 52 বিধানসভা কেন্দ্র এবং এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচিত করেছে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে, যিনি গত বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচিত হয়েছিল। আর আজ তিনি প্রচারে বেরিয়েছেন বরানগরের যোগেশ চন্দ্র বর্তমান থেকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সিনেমেটিক নিউজের পর্দায়। কখনো বাড়ি বাড়ি গিয়ে নিবিড় জনসংযোগ, তো কখনো আবার বরানগর শোভাযাত্রায় প্রচারে অক্লান্ত প্রচার করে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। আপনারা দেখতে পাচ্ছেন আজও তিনি গলিতে গলিতে বাড়ি বাড়ি গিয়ে নিবিড় জনসংযোগের কাজ শুরু করলেন বরানগরের যোগেশ চন্দ্র বসাক রোড ধরে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি হরিজনপল্লী এলাকায় এই মুহূর্তে তিনি রোড শো করছেন, প্রচার করছেন। সঙ্গে কর্মী সমর্থকদের সমর্থন তো রয়েছে। সবাইকে অনুরোধ করবো 29 তারিখ তোমরা ভোট দিবে, সবাই ইভিএম এর 4 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিবে। ঠিক আছে? আমরা বিহার কিছু চাও তো, তোমরা চাও তো? তাহলে বলো কত নম্বর বোতাম? একদম। নির্বাচনে 4 নম্বর বোতাম টিপে जरा फूले भोट देने 4 नंबर बटन दबाना है। ठीक है? कितना नंबर? 4 नंबर बटन दबाना है जरा फूल। ठीक है? 4 नंबर कितना नंबर? 3 दबाना। 4 बटन कितने? पहले कत नंबर बेटा? 4 नंबर बेटा। তো দেখছেন বাড়ি বাড়ি গিয়ে হরিজনপল্লী এলাকায় নিবিড় জনসংযোগ বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা। ঠিক আছে, মমতা দিদি সব কিন্তু আমাদের জন্য করেছে। এটা করে এত জল সবটা কিন্তু মমতা দিদি করেছে। ঠিক তো? হ্যাঁ, সবাই কিন্তু 4 নম্বর বেতন দিদি। আমি তো চাইতো বিধায়ক হিসেবে তোমাদের 4 নম্বর বেতন তিনি গত বিধানসভা উপনির্বাচনে আপনি বিধায়িকা নির্বাচিত হয়েছেন, সেই সূত্রে এবারও আপনি নির্বাচনে প্রার্থী নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের। সেই সুবাদে কি বাড়তি সুবিধা অন্যান্য বিরোধী দলের প্রার্থীদের থেকে? না, বাড়তি সুবিধা একটা কারণেই, কারণ মমতা ব্যানার্জি, আমি হয়তো বিধায়ক হয়েছি 1.5 বছর, কিন্তু মমতা ব্যানার্জি সারা বছর সবার জন্য কাজ করেছে। এই যে এসআইআর দেখো, এখানে এত লোকের নাম, আমরা একটু আগে একজন বিজেপি কার্যকর্তার বাড়িতেও আমি বললাম যে কেউ তো ছিল না, এই পূজা এরা যারা থাকে এখানে, রোশনি, এরাই কিন্তু সবার নাম তুলেছে। আমরা কিন্তু দেখিনি যে কে বিজেপি করে, কে সিপিএম করে, কে তৃণমূল করে, আমরা দেখিনি। এইখানে থাকে মানে আমরা সবাই, সবার বাড়ি বাড়ি আমাদের লোক গেছে, সবার নাম, ওনা ওই বিজেপি কার্যকর্তা যিনি ছিলেন ওনার ছেলের নামটা আমাদের আমান কুমার হরি, ওর নাম কেটে যেত, তৃণমূলের কর্মীরা কিন্তু ওর নাম তুলেছে। তো মমতা ব্যানার্জি তো মানে দল মত নির্বিশেষে সবাইকে পরিষেবা দেয়, তো সেইটা একটা অবশ্যই বাড়তি সুবিধে যে আমি 1.5 বছর বিধায়ক, তো কি হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি সরকারের আমলে সবাই ভালো আছে। হ্যাঁ, হয়তো কোথাও কাজের কিছু আমাদের দেরি হচ্ছে বা রাস্তাটা করতে দেরি হচ্ছে, কারণ এটা তো একটা প্রসিডিওরের ব্যাপার। ফান্ড আসবে, তারপরে টেন্ডার হবে, তারপরে রাস্তা তৈরি হবে, তো সেখানে হয়তো একটু বেশি, মানে কম বেশি দেরি হয় বা পরের লটে হচ্ছে এরকম, কিন্তু সার্বিকভাবে কাজ হয়েছে। যে যোগেশ চন্দ্র বসাক রোড ধরে আপনি প্রচার শুরু করলেন, ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে সেই যোগেন্দ্র বসাকের বাড়িতেই বিপ্লবী ভগৎ সিং লুকিয়েছিলেন, সেটা সংরক্ষণের জন্য একটা বিতর্ক তৈরি হচ্ছিল। আপনি এটা নিয়ে কি ভূমিকা নেবেন পরবর্তীতে? দেখো, মানে বরানগরে এমন একটা মাটি যেখানে কোনো ঋষি মনীষীরা এরকম নেই যারা পা রাখেননি। সেটা শ্রী চৈতন্য দেব থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংস দেব থেকে শুরু করে, মানে কারা নেই যারা এখানে পা রাখেননি। আর এখানে গঙ্গার ধার ধরে এত সুন্দর সুন্দর মন্দির, তো এই সবটা নিয়েই আমার আগামী দিনে মানে হেরিটেজ করানোর বা ধরো ট্যুরিজমের সাথে একটা টাই আপ করে করানোর একটা ইচ্ছে রয়েছে, যেটা 1.5 বছরে আমার ফার্স্ট প্রায়োরিটিতে আমার রাস্তা টাস্তা এইগুলো ছিল।
আমি 1.5 বছরে সেইগুলো করতে পারিনি, কিন্তু আগামী দিনে নিশ্চয়ই করব, কেন করব না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস প্রার্থী বরানগরের অভিনেত্রী শান্তিকা ব্যানার্জির সাথে। তিনি আপনারা এই মুহূর্তে দেখছেন অত্যন্ত ঘিঞ্জি এলাকায় তিনি একেবারে নিবিড় জনসংযোগ সাধছেন, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা মানুষের সাথে তিনি পরিচয় করছেন, অর্থাৎ প্রচারে কোনো রকম খামতি রাখতে চান না। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফায় বরানগর বিধানসভা কেন্দ্রের নির্বাচন, তার আগে দিন রাত এক করে চৈত্রের দাবদাহ উপেক্ষা করে এমন ভাবেই প্রচার চালিয়ে যাচ্ছেন শান্তিকা ব্যানার্জি। আপনি ভোট পাবে, খুশি দেবো না আমি যারা বিভাগ কিছু চাই তো। হ্যাঁ চাই চাই। দিদি বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বরানগরের। সেই সঙ্গে এই অঞ্চলের অলি গলি থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা প্রচার কর্মসূচি পালন করছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সম্মান বলে, তাদের একটাই ভোট দিয়ে বাংলাকে বহিরাগতদের হাতে তুলে দেবেন না। বাংলা ও বাঙালিকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। বহিরাগতদের একটাই ভোট দেবেন না, তারা বাংলা ও বাঙালিকে শেষ করে দেবে। আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিধায়ক হিসেবে আগামী 5 বছর আপনাদের জন্য কাজ করার সুযোগ দিন। 1.5 বছর সময় দিয়েছি। হ্যাঁ একদম ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। 4 নম্বর বোতাম জোড়া ফুল, কেমন পাশে থাক। মমতা দিদিকে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবারের জন্য আপনারা আশীর্বাদ করুন, মমতা দিদির উপর ভরসা রাখুন। 4 নম্বর ইভিএম এ 4 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত করুন। কিন্তু আগামী 5 বছর বাকি যা কাজ আছে সবটা করব, পাশে থাকবে। হ্যাঁ, জল জমাটা তো দূর করতেই হবে, ওটা তো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়াতে রয়েছে। এই যে চেপে ধরে ধরে আমাকে নৈনেন পাড়াটা করিয়েছে, এবারে বলছে এখন না থেকে বলে দিচ্ছি, আগে কিন্তু এখানে জল জমাটা আটকাতে হবে। আমি বলছি ঠিক আছে। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আপনারা শুনতেই পাচ্ছেন যে তৃণমূল উচ্চশিক্ষা কর্মী সমর্থকেরা জোড়া ফুলে চাপ দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিকা ব্যানার্জিকে জয়ী করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিকা ব্যানার্জি তিনি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে গিয়ে আগামী 29শে এপ্রিল 4 নম্বর বোতাম টিপে তাকে জয়ী করার আহ্বান জানাচ্ছেন। এখন দেখার আগামী 4 মে এই বরানগর বিধানসভা কিন্তু একদিকে বিজেপি প্রার্থী সজল ঘোষ, অন্যদিকে সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র এবং এদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিকা ব্যানার্জি, 3 জনের মধ্যে কার মুখে শেষ হাসি হবে। আমাদের নজর থাকবে সেদিকে, আপনার নজর রাখুন 7 নিউজের পর্দায়। বিধানসভা নির্বাচনে বিভিন্ন খবরের আপডেট আমরা তুলে ধরছি, আপনাদের কেমন লাগছে জানান। বরানগর থেকে শ্যামল পাল, গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।
Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.